Hi, I am Utsaspal, assistant teacher AS Future Brilliant School. আমাদের আজকের টপিক ফুড অ্যান্ড নিউট্রিশন। ফুড এবং নিউট্রিশন এর মানেই হচ্ছে খাবার এবং পুষ্টি। আমরা আসলে আজকে এই টপিকে খাদ্য এবং পুষ্টি নিয়ে আলোচনা করব। তো খাদ্য এবং পুষ্টি নিয়ে আলোচনা করতে গেলে আসলে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর মধ্যে কোনগুলা আমাদের জন্য যে কোনগুলো পুষ্টিসম্মত বা কোনগুলো খেলে আমাদের আমাদের শরীরের জন্য ভালো হবে এগুলো নিয়ে মূলত আলোচনা হবে। তো এখানে আসলে মূলত খাদ্য এবং পুষ্টি সংক্রান্ত একটা ক্লাসে লেকচার দেওয়া হচ্ছে, এরকম একটা কিছু দেখানো হয়েছে। তো আমরা সরাসরি আমাদের টপিকে চলে আসতেছি। তো ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। আমাদের আচ্ছা আমি মিসেস রেহানা, দ্য ইংলিশ টিচার, ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। মিস রেহানা, ইংলিশ টিচার, উনি ক্লাসে হচ্ছে খাদ্য নিয়ে আলোচনা করতেছেন। তো ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। আমাদের আহ, শরীরের জন্য খাদ্য খুব ইম্পর্টেন্ট। she says we can't live without it. তিনি বলতেছেন যে আমরা খাদ্য ছাড়া বাঁচতে পারি না। So you must always have good food. So আমাদেরকে অবশ্যই কি হতে হবে, প্রতিনিয়ত ভালো খাদ্য খেতে হবে, ভালো খাবার খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার? স্টুডেন্টরা এবার তাকে আস্ক করতেছে বা কোশ্চেন করতেছে যে বা প্রশ্ন করতেছে যে ভালো খাবার কি? গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। টিচার রিপ্লাই দিচ্ছেন যে গুড ফুড মিনস মানে ভালো খাবার বলতে বোঝায় দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। একটা ভালো স্বাস্থ্যের জন্য যে যে খাদ্যগুলো সঠিক সেগুলোকে মূলত হচ্ছে বলা হয় গুড ফুড। ইট ইজ নিউট্রিশিয়াস এবং সেটা অবশ্যই পুষ্টিসম্মত। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। আসলে আমাদের আমাদের শরীরের বৃদ্ধির জন্য, শারীরবৃত্তীয় কাজের জন্য এবং হচ্ছে আমাদেরকে সুস্বাস্থ্যের জন্য যে খাবারগুলো যে খাদ্যের মধ্যে যে পুষ্টিগুলো অবশ্যই থাকা বাঞ্ছনীয় সেগুলোকে বলা হয় হচ্ছে গুড ফুড। বাট রিমেম্বার ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। কিন্তু তার মানে এটা না যে খাদ্যটা ভালো হওয়ার কারণে তাকে আমরা প্রচুর পরিমাণে খাবো। ইটিং টু মাচ ইজ বেড ফর হেলথ। খুব বেশি খাওয়াটাও কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস। আমাদেরকে অবশ্যই সেই খাদ্যগুলোই খেতে হবে যেগুলো বা ততটুকু পরিমাণে খাদ্য খাওয়া উচিত যতটুকু আমাদের শরীরের জন্য প্রয়োজন। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। আমাদের একই একই ধরনের খাদ্য একই পরিমাণে খেতে হবে না, আমাদেরকে বিভিন্ন ধরনের খাদ্য খেতে হবে। ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। এবং সেটা অবশ্যই কি আমাদের আমাদের শরীরের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার এবং হচ্ছে আমাদের গ্রোথের উপর ডিপেন্ড করে। তো এখানে আমরা কিছু কোশ্চেন আনসার, কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে এবং সেটা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। তোমরা তোমাদের বাসায় এগুলো নিয়ে প্র্যাকটিস করবে। আমি শুধু কোশ্চেনগুলো বুঝিয়ে দিচ্ছি। হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট? মিস রেহানা কি নিয়ে কথা বলছিলেন? ওয়াই ডু উই ইট ফুড? আমরা কেন খাদ্য খাই বা খাবার খাই? হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশিয়াস ফুড? পুষ্টিকর খাদ্য বলতে কি বোঝায়? হাউ মাচ ফুড ডাজ এ পার্সন নিড টু ইট এ ডে? একদিনে আমাদের একদিনে একজন মানুষের কি পরিমাণ খাবার খাওয়া উচিত? ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড? ওয়াই? প্রত্যেকের কি একই ধরনের খাবার খাওয়া উচিত? কেন? তো এগুলোর অ্যান্সার তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। এখানে আসলে কিছু কমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে। উই শুড ইট গুড ফুড টু ড্যাশ। কেন আমাদেরকে ভালো খাদ্য খেতে হবে? উই শুড নট ইট মোর দ্যান ড্যাশ। আমাদেরকে আহ, কতটুকুর বেশি খেতে খাওয়া যাবে না। ইটিং টু মাচ ফুড ইজ নট ড্যাশ, গুড ফুড মিনস ড্যাশ। তো এইগুলোর অ্যান্সার আসলে তোমরা নিজেরাই বাসায় প্র্যাকটিস করবে। তারপরে আসো কাইন্ডস অফ ফুড, খাদ্যের প্রকারভেদ। এখানে আসলে কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে। হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড? আমাদের কি পরিমাণ খাদ্য খাওয়া প্রয়োজন? আমাদের কি কি কত প্রকার খাবার খাওয়া প্রয়োজন? হোয়াট আর দে? এবং এগুলা কি কি? এগুলোর অ্যান্সারও তোমাদেরকে নিজেদের দিতে হবে। ফুডস আর ডিভাইডেড ইন্টু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার কালার। কালার্স অ্যান্ড টেস্ট, শেপস অ্যান্ড সাইজ, সাবস্টেন্স দে কন্টেইন, ওয়াটার দে কন্টেইন। এগুলোর উপর ভিত্তি করে খাবারকে ভাগ করা হয়েছে। এখানে পটেটোস কন্টেইন এ লট অফ কার্বোহাইড্রেট, ভিটামিনস, প্রোটিন, মিনারেলস। কোনটা হবে অ্যান্সার সেটা তোমরা লিখবে। বাটার অ্যান্ড ঘি আর এ গুড সোর্স অফ ড্যাশ। প্রোটিন, ভিটামিনস, ফ্যাট, কার্বোহাইড্রেট। এগুলো অ্যান্সার তোমরা নিজেরা দিবে, আমি জাস্ট বুঝিয়ে বলছি। মিনারেলস আর প্রেজেন্ট ইন নাটস, মিল্ক, পিস, ওয়াটার। হুইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি পরিমাণ আছে কোন খাদ্যে? সুগারে, ফ্রুটসে, রাইসে কিংবা ভেজিটেবলসে? এগুলো অ্যান্সার তোমাদেরকে নিজেদেরকে দিতে হবে।
এবার আসি আমরা আমাদের লেসন থ্রিতে, আওয়ার ডেইলি ডাইট, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা। মিস রানা, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। আমাদের কিছু প্রয়োজনীয় খাদ্য নিয়ে আলোচনা করবে, সেখানে হচ্ছে যেগুলো আমাদের প্রতিদিন বা নিয়মিত খেতে হবে। ফর আওয়ার গুড হেলথ উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডাইট। আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাইট ফুড বা সঠিক খাদ্যগুলোকে বাছাই করে নিতে হবে। স্টুডেন্ট ওয়ান, উই ইট রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট এভরিডে। আমরা প্রতিদিন ভাত, রুটি, মাছ এবং মাংস প্রতিদিন খাই। হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার? এগুলো ছাড়া আর কি নিতে পারি টিচার? মিস রেহানা, ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। আমরা অবশ্যই কি এগুলো ছাড়াও আরো ভেজিটেবল এবং ফ্রুটস খাবো বা ফল খাবো। দে কন্টেন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এবং শাকসবজি বা ফলমূলে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেল থাকে। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ। এবং এগুলো হচ্ছে আমাদের শরীরকে রোগ রোগ থেকে প্রতিহত করে বা রোগ থেকে রক্ষা করে। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ। এবং এগুলো আমাদের আহ, চামড়ার জন্য এবং স্কিনের জন্য এবং হচ্ছে আমাদের পুরো শরীরের জন্য খুবই ভালো। শুড উই হ্যাভ এনিথিং এলস? এবার আরেকজন স্টুডেন্ট প্রশ্ন করতেছে, আর কি কিছু লাগবে? মিস রানা, শিওর উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে। আমাদেরকে প্রতিদিন দুধ খেতে হবে। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম। দুধের মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে। ইটস গুড ফর আওয়ার হেলদি গ্রোথ। এটা আমাদের স্বাস্থ্য ভালোভাবে উন্নতি করার জন্য খুব প্রয়োজন। ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল। এটা আমাদের হাড় এবং দাঁতকে অনেক বেশি মজবুত করে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভেলস। এবং একটা নির্দিষ্ট সময় পর পর আমাদেরকে অবশ্যই পিওর পিওর ওয়াটার খেতে হবে, পান করতে হবে। ইটস এসেনশিয়াল ফর আওয়ার বডি। এটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। উই কান্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার। আমরা আমরা পানি পান না করে বাঁচতে পারি না। এখানে এখানে একটা চার্ট দেওয়া আছে যেখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন তৈরি করব। এখানে আমরা 5টা কোশ্চেন তৈরি করব, যেগুলো হচ্ছে 3টা কলাম ইউজ করে। ওয়াই, এখান থেকে আমরা নিব ডু আর ইজ, যে কোনো একটা নিব। ওয়াই ডু উই নিড টু ইট গুড ফুড। আমাদের কেন ভালো খাবার খেতে হবে। হোয়াট আর হোয়াট আর এসেনশিয়াল ফর আওয়ার বডি। আমাদের জন্য কি কি বেশি প্রয়োজন। হোয়াট ফুডস আর গুড ফর স্কিন? ওয়াই ওয়াই ডু vegetables contain? What does vegetable contains? What foods are um, essential for our body? এইভাবে 5টা সেন্টেন্স করতে হবে। তারপর এখানে আরো কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে। মিল্ক ইজ হাইলি রিচ ইন ফ্যাট, ক্যালসিয়াম বা সুগার। মিল্কের মধ্যে কি বেশি পরিমাণ আছে? আমরা জানি ক্যালসিয়াম। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর আইজ, জেনারেল হেলথ, টিথ। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর জেনারেল হেলথ। ওয়াটার, এনার্জি ড্রিঙ্ক, মিল্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইফ। ওয়াটার ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। তারপর আসো ডেলিশিয়াস ফুড ডিশ, মানে খুবই সুস্বাদু যে খাবারগুলো সেগুলো নিয়ে। এখানেও আরো কিছু কোশ্চেন দেওয়া আছে। হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক? তুমি কি ধরনের খাবার খেতে পছন্দ করো? হোয়াই ডু ইউ লাইক দিস? কেন তুমি এগুলো পছন্দ করো? ওয়ের ডু ইউ গেট দিস ফ্রম? তুমি এগুলো কোথা থেকে পাও? ডু ইউ ইট হোমমেড ফুড? তুমি কি বাড়িতে তৈরি খাবার খাও? এই জিনিসগুলো অ্যান্সার তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বাসায়। নাও রিড দ্য ফলোইং রেসিপি। ইনগ্রেডিয়েন্টস, একটা রেসিপি দেওয়া আছে যেখানে ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে সেটা বলা আছে। রাইপ বানানা, অ্যাপেল, রাইপ পাপায়া, কাস্টার্ড পাউডার, মিল্ক, সুগার। হাউ টু প্রিপেয়ার? ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড পিল দেম। প্রথমে ফলগুলোকে পরিষ্কার করতে হবে এবং এগুলোকে কাটতে হবে। দেন কাট দ্য ফ্রুটস ইনটু স্মল পিসেস অ্যান্ড কিপ দেম ইন এ বোল। তারপর এগুলোকে কেটে কেটে একটা বোলে রাখতে হবে। নাও বয়েল দ্য মিল্ক ইন এ পট। এবং একটা পাত্রে দুধ গরম করতে হবে। নেক্সট মিক্স সুগার উইথ ইট অ্যান্ড স্টির ওয়েল। এবং এটাকে ভালোভাবে নাড়তে হবে চিনি মিশিয়ে। টেক দ্য কাস্টার্ড পাউডার ইন এ স্মল কাপ। এবং একটা ছোট কাপে কাস্টার্ড পাউডারটাকে নিতে হবে। পুট 4 টেবিল স্পুন অফ কোল্ড মিল্ক। এবং সেখান থেকে 4 চামচ ঠান্ডা দুধ নিতে হবে এবং তাদেরকে ভালোভাবে মিক্স করতে হবে। নাও পোর দ্য মিক্সচার ইনটু দ্য বয়লিং মিল্ক। তারপর হচ্ছে এই মিক্সচারটাকে আমরা যে দুধটা গরম করেছিলাম সেই দুধে ঢালতে হবে এবং স্টির ওয়েল, এবং ভালোভাবে নাড়াতে হবে। বয়েল ফর 5 মিনিটস।
স্টিরিং ইট অল দ্য টাইম, এবং এটাকে 5 মিনিট বয়েল করতে হবে এবং পুরো সময় ধরে এটাকে নাড়াতে হবে। আফটার দ্যাট টেক দ্য পট অফ দ্য স্টোভ, তারপর হচ্ছে পটটাকে চুলা থেকে নামাতে হবে। লেট দ্য কাস্টার্ড কুল, তারপর কাস্টার্ডটাকে ঠান্ডা হতে দিতে হবে। ফাইনালি পোর ইট ইনটু দ্য ফ্রুট বোল, তারপর হচ্ছে এটাকে ওই যে আমরা যেখানে ফলগুলো কেটে রেখেছিলাম সেটার মধ্যে ওই জিনিসটা ঢেলে দিতে হবে। নাও দ্য ডেলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট, তারপর হচ্ছে আমাদের ডেলিশিয়াস কাস্টার্ডটা খাওয়ার জন্য রেডি হয়ে গেল। এখানে আসলে কিছু ইয়ে দেওয়া আছে, এগুলো নিয়ে ডেসক্রাইব হাউ টু মেক এ কাপ অফ টি ইউজিং দ্য ফলোইং সেন্টেন্স কানেক্টরস, এই সেন্টেন্স গুলো দিয়ে বা এই কানেক্টরস গুলো দিয়ে কিভাবে এক কাপ চা তৈরি করা যায় তার একটা আহ, বর্ণনা দিতে বলছে। এবার আসি আমরা লিটল প্ল্যান্ট নিয়ে। এ লিটল প্ল্যান্ট এর একটা কবিতা। ইন দ্য হার্ট অফ এ সিড বারিড ডিপ সো ডিপ, এ ডিয়ার লিটল প্ল্যান্ট লে ফাস্ট অ্যাসলিপ, wake, said the voice of the raindrops bright, the little plant heard, and rose to see what the wonderful outside world might be. অর্থাৎ এখানে একটা বীজের অঙ্কুরোদ্গম নিয়ে এই কবিতাটা করা হয়েছে এবং তার সাথে রিলেটেড কিছু প্রশ্ন আছে এখানে। অ্যাজ ইউ লিসেন টু দ্য পোয়েম, নোটিস হাউ দিস গ্রুপস অফ ওয়ার্ডস আর প্রোনাউন্সড। প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস: সিড, ডিপ, asleep, see, heard, world, lay, wake, rain। এগুলো হচ্ছে উচ্চারণ, প্রনাউন্সিয়েশন। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, এখানে কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, সেগুলো অ্যান্সার তোমাদেরকে দিতে হবে। ওয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং, লিটল প্ল্যান্ট কোথায় ঘুমিয়ে আছে। হু স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট, কে লিটল প্ল্যান্টের সাথে কথা বলছে। হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্ল্যান্ট টু ডু, তারা কি চাচ্ছে লিটল প্ল্যান্ট কি হোক। হোয়াট টু থিংস ডু প্ল্যান্টস নিড ইন অর্ডার টু গ্রো, একটা লিটল প্ল্যান্টকে গ্রো আপ হওয়ার জন্য বা অঙ্কুরোদ্গম হওয়ার জন্য কি কি প্রয়োজন। হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস গ্রো, পোয়েমের মধ্যে কোন ওয়ার্ডটা গ্রো বোঝাচ্ছে। এই ছিল আমাদের আজকের টপিক। তো ধন্যবাদ সকলকে।